আসসালামু আলাইকুম। ১ই জুলাই ২০২৫ সাল থেকে জমি কেনা-বেচায় লাগবে আরো অনেক বেশি টাকা। আপনি কি চিন্তিত ২% নাকি ৫%? একদমই কোনো চিন্তিত হওয়ার কোনো দরকারই নেই। আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত ২৪শে জুন ২০২৫ সালের বর্ণিত অংশ থেকে জেনে নিতে পারেন। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর এর প্রজ্ঞাপন অনুযায়ী ২৬৯ আইন বাই আয়কর ১৪/২০২৫, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ৩৪৩ এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড উৎসে কর বিধিমালা ২০২৪ নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা উপরিউক্ত বিধিমালার উপর ক্রমবর্ধমান রয়েছে। যেমন সারণী ১ এর পরিবর্তে নিম্নরূপ সারণী ১ এর প্রতিস্থাপিত হইবে, যথা পরবর্তী সময় থেকে বাংলাদেশ গেজেটের প্রজ্ঞাপন থেকে সরাসরি যুক্ত হবে এবং উক্ত যুক্ত তালিকা থেকে আয়কর এবং জমি রেজিস্ট্রেশনের খরচ আমাদেরকে যথাযথভাবে জেনে নিতে পারবো এবং তা থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমরা তা বর্ধিত করতে পারবো। যেমন সারণী ক্রমিক নম্বর ১ এর বাংলাদেশ গেজেট অতিরিক্ত জুন ২৪/২০২৫ তারিখে ক শ্রেণীর কর হার, গ শ্রেণীর কর হার এবং ইত্যাদি এভাবে চ শ্রেণীর কর হার পর্যন্ত করা হয়েছে। যেমন মৌজা, ঢাকা জেলার অন্তর্ভুক্ত গুলশান, বনানী, মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত সকল মৌজা। যেমন আমি যদি বলি যে ক শ্রেণীর কর হার দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 5% বা শতক প্রতি ৯ লক্ষ টাকা যাহা অধিক। এখন এখানে যদি বলা হয়ে থাকে যে ঢাকা জেলার অধীনস্থ একটি জমি, ধরুন আমি ধরে নিলাম ৫% জমির মূল্য ২০ লক্ষ টাকা, তাহলে আমাদের 5% উৎসকর বের করতে হলে ৫% জমি ২০ লক্ষের 5% হলো আপনার ইন্টু ২০ লক্ষ ইন্টু 5% ইকুয়াল টু ১ লক্ষ টাকা। তাহলে এখানে আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, শতক প্রতি যদি ৯ লক্ষ টাকা অধিক হয় তাহলে ৫% জমি ২০ লাখ টাকা মূল্যে এর উৎসকর কত আসবে। তাহলে আমরা শতক প্রতি যদি হিসাব করি তাহলে লক্ষ্য করব যে ৯ লক্ষ টাকা আমরা ক্যালকুলেটারে বসাবো। যেমন ৫% জমির মূল্য ধরেছিলাম ২০ লক্ষ, এবার ৫% জমির মূল্য ধরলাম ৯ লক্ষ, তাহলে আমাদের এখানে চলে আসলো ৪৫ লক্ষ টাকা এবং সেটিকে আমরা যদি ৯ লক্ষ টাকা বিবেচনা করি তাহলে শতক প্রতি আমাদের ৪৫ লক্ষ টাকা ৫% অধিক হিসেবে ব্যবহৃত করা হয়। আমাদেরকে ৪৫ লক্ষ টাকা আবারও ক্যালকুলেট শতক প্রতি কেটে নিলাম। ৯ লক্ষ টাকা অধিক হিসেবে আমাদেরকে উৎসকর হার প্রেরণ করতে হবে। দলিলে উল্লিখিত ভূমির অপর দিকে ৫% বা শতক প্রতি বিষয় খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে যাহা অধিক। তো এখন যদি আমাদেরকে ভূমির ক শ্রেণীর কর হারের জন্য মূল্যের 5% বের করা লাগে, তাহলে আমরা ধরে নিলাম একটা জমির মূল্য ২০ লক্ষ টাকা, তাহলে এটি 5% উৎসকর বের হতে হলে আমাকে ২০ লক্ষ ইন্টু ২০ লক্ষ টাকা 5% জমির, তাহলে 5% হারে দেখা যাচ্ছে যে ১ লক্ষ টাকা আমাকে। এখন আমরা এটাকেও যদি শতক প্রতি বা হিসাবে আনতে যাই তাহলে আমাদেরকে জমির মূল্য ওই ৫% জমির জন্য উৎসকর ২০ লক্ষ টাকা মূল্যে ১ লক্ষ টাকা আমাদের লিখতে হবে। যদি জমির মূল্য ২০ লক্ষ টাকা হয়ে থাকে ৫০, তো এখন আমি বা শতক প্রতি জমির ৫% ৩ লক্ষ ৫০ টাকা ৫০,০০০ টাকা অধিক এর ৫০,০০০ টাকা ১৭ লক্ষ ৫০ হাজার হিসেবে তো আমরা প্রদান করতে হবে ১৭ লক্ষ ৫০,০০০ টাকা। সেমভাবেই আমরা যদি গ শ্রেণীর কর আমাকে জমা দিতে হবে বা প্রেরণ করতে হবে, চ শ্রেণীর কর হার বা আপনাকে চালান করতে হবে উৎসকরের জন্য। সেমভাবেই তোমাদেরকে আমি উল্লিখিত ভূমির মূল্যের 5% যদি তাহলে আমি দেখব যে এত টাকা জেলা অধিক, সেই হিসাবে আমরা ক্যালকুলেট করলে তেজগাঁও আমরা শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন খুঁজে পাবো। বংশাল, নিউ মার্কেট,
ও কলাবাগান থানার অন্তর্গত সকল মৌজা। এখানেও সেম প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো, যেখানে উল্লিখিত রয়েছে যে দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 5% বা শতক প্রতি 6,50,000 টাকা যা অধিক। তো এখানে বোঝানো হয়েছে যে ধরুন আমি একটি জমির মূল্য ধরে নিলাম, বা আপনারা চাইলে আপনারা নিজেরাও এই ফলাফলটি আপনি প্রাপ্ত হতে পারেন। যেমন আমি ধরে নিলাম একটি জমির মূল্য কত, 10 লক্ষ টাকা। তাহলে এটির 5% উৎস করে বের করতে গেলে আমাকে প্রথমে ইনটু 5% বসাতে হবে। তো বসানোর পর আমরা পেলাম 5% হারে উৎস কর আসলো 50,000 টাকা। তো আমি যদি শতক প্রতি উক্ত জমিটির উৎস কর জানতে চাই, তাহলে আমাকে লিখতে হবে 6,50,000 টাকা। যেমন আমি লিখে নিলাম 6,50,000 টাকা, এর 5% আসবে 32,50,000 টাকা, যা শতক প্রতি আমাদেরকে 32,50,000 টাকা অফিসে উৎস কর হিসাবে আপনাকে প্রেরণ করতে হবে। এটি শুধু ঢাকা জেলার ধানমন্ডি ওয়ার্ড, তেজগাঁও, শিল্পাঞ্চল, তালা ইত্যাদি এবং অন্যান্য জেলা, পৌরসভা, ইউনিয়নের এটিও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এবং বুঝাবো কীভাবে আপনারা উৎস কর বের করবেন। তো 3 নম্বর ক্রমিকের মধ্যে এখানে দেওয়া আছে ঢাকা জেলার কাফরুল, মোহাম্মদপুর, সূত্রপুর, যাত্রাবাড়ি, উত্তরা মডেল থানা, কোতোয়ালি থানা, খিলগাঁও, শ্যামপুর অন্তর্গত সকল মৌজা। তো এখানেও একটি সেম প্রসেস দেওয়া আছে, দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 5% বা শতক প্রতি এত এত টাকা পর্যন্ত ক্রমবর্ধমান অংশে দেওয়া আছে। তো উক্ত চক অনুযায়ী আমরা জানতে পারলাম যে দলিলে উল্লিখিত ভূমির 5% বা শতক প্রতি এত টাকার অধিক হলে 5% হারে আমাদের উৎস করে টাকাটা কত আসে। তো এখানে বর্ণিত ঢাকা জেলার অন্তর্গত সকল মৌজার নাম এবং কত নম্বর অনুচ্ছেদে মূল্যের 5% বা শতক প্রতি কত টাকা যা অধিক হারে বর্ণিত রয়েছে, তা থেকেই আমাদের 5%-এর হিসাব বা উৎস করের 5%-এর হার আমরা বের করতে পারব। যেমন অন্তর্গত সকল মৌজা এবং কিছু নারায়ণগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত সকল মৌজাও এখানে বর্ণিত রয়েছে। তো আমরা যদি 4 নম্বর ক্রমিক নম্বরে যাই, তাহলে দেখব যে ঢাকা জেলার অন্তর্গত কিছু মৌজা যেমন খিলগাঁও বিমানবন্দর, এখানেও কিছুটা পার্থক্য রয়েছে। যেমন দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 5% বা শতক প্রতি 3,50,000 টাকা বা শতক প্রতি 1,50,000 ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি যে এখানে শতক প্রতি কমও রয়েছে, বেশিও রয়েছে। যেমন 75,000 টাকা আছে, তারপর 1,50,000 টাকা, যা অধিক ক্ষেত্রে শতক প্রতি ভূমির উৎস কর বের করার জন্য আমাদেরকে বর্ণিত দেওয়া আছে। তো আমরা যদি এখন চট্টগ্রাম জেলার দিকে যাই, তাহলে লক্ষ্য করব যে চট্টগ্রাম জেলার খুলশী, পাঁচলাইশ, পাহাড়তলী, হালিশহর ও কোতোয়ালি থানার অন্তর্গত সকল মৌজা, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানার উল্লিখিত মূল্যের দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 3% বা শতক প্রতি 1,75,000 টাকা যা অধিক, বা দলিলে উল্লিখিত ভূমির অন্য চক অনুসারে মূল্যের 3% বা শতক প্রতি 70,000 টাকা যা অধিক, বা একাধিক ক্ষেত্রে একাধিক মূল্যের পার্সেন্টেজ বা শতক প্রতি টাকা আলাদা আলাদা ক্রমান্বয়ে বর্ধিত করা হয়েছে। তো আমরা চাইলে এভাবে আগের পেজ থেকে সেটি হিসাব করতে পারি। তো আমরা যদি এখন আরেকটি নতুন পেজে যাই, তাহলে দেখব যে অন্তর্গত সকল মৌজা এবং গাজীপুর জেলার সদর, ভাষণ, কোনাবাড়ি, গাছা, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত সকল মৌজা,
যেখানে কর শ্রেণীর কর হার খালি রয়েছে। তো আমরা এখানে আরেকটা বিষয় লক্ষ্য করব যে যেখানে দেয়া আছে এই টুঙ্গি কোনাবাড়ি টুঙ্গি পূর্ব পশ্চিম থানান্তর্গত সকল মৌজার এগুলা ঢাকা জেলার অন্তর্গত সকল ক্রমবর্ধমান অংশে বর্ধিত করে লেখা দেওয়া হয়েছে। যেমন ঢাকা জেলার দুহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই থানার অন্তর্গত সকল মৌজা, চট্টগ্রাম জেলার আকবরশাহ, ইপিজেড, কর্ণফুলী, চকবাজার, পুতেঙ্গা, বাইজিদ বুস্তামি, সদরঘাট থানার অন্তর্গত সকল মৌজা, যেমন গাজীপুর জেলার জয়দেবপুর থানা, কালীগঞ্জ থানার অন্তর্গত সকল মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ২৫০০ থানার অন্তর্গত। ও আমরা লক্ষ্য করি এই সকল মৌজা উক্ত অন্তর্গতভাবে দেয়া রয়েছে। তো দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 3% বা শতক প্রতি ১,২৫,০০০ টাকা যাহা অধিক হিসাবে বর্ধিত করে দেওয়া হয়েছে, বা আদার্স ডান দিকের চকেও দেওয়া আছে দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 3% বা শতক প্রতি ৬০,০০০ টাকা যাহা অধিক। তো উক্ত হিসাবের জন্য প্রথম আমরা যেভাবে দিয়েছিলাম যে উল্লিখিত ভূমির মূল্যের 3%-এর সাথে আপনার দলিলের মূল্যের গুণ দিয়ে তা পার্সেন্টেজ বের করতে পারবেন, বা শতক প্রতি এত টাকা হারে আপনি তা নির্ণয় করতে পারবেন। এখানে 7 নম্বর ক্রমিকের মধ্যে দেওয়া হচ্ছে ক্রমিক নং 1 হতে 6-এর অন্তর্গত নয়, কিন্তু ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন ও অন্য কোনো উন্নয়ন এর জন্য এই বর্ধিত অংশটুকু আপনারা এখান থেকে শ্রেণীর কর হার হিসেবে নিতে পারেন, এবং জেলা সদরে এবং সেখানে উপস্থিত সকল পৌরসভার অন্তর্গত সকল মৌজা ক্রমবর্ধমান হারে সাজানো রয়েছে। দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 3% বা শতক প্রতি 50,০০০ টাকা যা অধিক, বা 5 নম্বরে মূল্যের 3% বা শতক প্রতি 1,00,000 টাকা, বা মূল্যের 3% বা শতক প্রতি 50,০০০ টাকা, বা 3% বা শতক প্রতি 50,০০০ টাকা। আমরা সারণী 2-এর একটি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলবো, যা সারণী 1-এর অন্তর্গত নহে এইরূপ অন্য যে কোনো পৌরসভার অন্তর্গত সকল মৌজা এর কর হার দলিলে উল্লিখিত ভূমির মধ্যে ক্রমিক 1 নং হতে 6-এর অন্তর্গত নয়, কিন্তু ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর এর উপস্থিত সকল পৌরসভার অন্তর্গত সকল মৌজা, যেমন সারণী 2-এর মধ্যে সারণী 1-এর অন্তর্গত নহে এইরূপ অন্য যে কোনো পৌরসভার অন্তর্গত সকল মৌজা, যেমন এর কর হারে উল্লিখিত রয়েছে দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 2% বা শতক প্রতি 10,০০০ টাকা যাহা অধিক। তাহলে আমরা এটি কি করে বের করব? এখানে বলা হয়েছে পৌরসভার অন্তর্গত সকল মৌজা, যারা আমরা পৌরসভায় বসবাস করি, জমি কিনব, তারা পৌরসভার উচ্চকর কীভাবে দেখব? আমরা ধরে নিলাম পৌরসভার অন্তর্গত সকল মৌজা, যেমন 10% একটি ভূমির মূল্য আমরা 2 লক্ষ টাকা আনুমানিক হিসাবে ধরে নিলাম। যদি 10% ভূমির মূল্য 2 লক্ষ টাকা হয়, তাহলে 2% হারে এর উৎস কর আসবে আপনার 4,০০০ টাকা। তাহলে আমরা যদি সেটিকে শতক প্রতি 10,০০০ টাকা যা অধিক হিসাবে আমরা ক্রমবর্ধমান করি, তাহলে আমাদের আসবে যে ধরলাম 10% জমির মূল্য নিয়ে 10 × 10,০০০, তাহলে আমাদের এখানে 1 লক্ষ টাকা 10% ভূমির জন্য 1 লক্ষ টাকা উৎসকর হিসাবে আসবে। তারপর আমরা দেখাবো যে সারণী 2-এর ক্রমিক নং 1 এবং সারণী 1-এর অন্তর্গত নহে এইরূপ সকল উপজেলা পৌরসভা ব্যতীত অন্তর্গত ইউনিয়ন পরিষদের সকল মৌজা, যেমন দলিলে উল্লিখিত ভূমির মূল্যের 2% ইউনিয়নের
জমির জন্য আমরা ধরে নিলাম 10% জমির মূল্য 2 লক্ষ টাকা, তাহলে 2% গুণ করলে আসবে আপনার 4000 টাকা। আমরা যদি এটাকে শতক প্রতি 500 টাকা যাহা অধিক হিসাবে আমরা উৎস কর বের করতে যাই, তাহলে আমাদের 10% জমির জন্য 10 × 500, তাহলে আমাদেরকে 5000 টাকা ইউনিয়নের জন্য অন্তর্গত সকল মৌজার জন্য আমাদেরকে উৎস কর প্রদান করতে হবে। এভাবেই আমরা এককভাবে আমাদের উৎস কর বের করতে পারবো। আমাদের চ্যানেলের পাশে থাকুন আরও অনেকগুলো নতুনগুলো তথ্যের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।